দুবছর আর নাব্য সংকটে নাকাল দেশের দক্ষিণাঞ্চলের নৌপথ। পলি জমে কমে গেছে নদীর গভীরতা। এরই মধ্যে বন্ধ হয়েছে গুরুত্বপূর্ণ একাধিক চ্যানেল। যদিও প্রতি বছর নৌপথ সচল রাখতে ড্রেজিং করছে সরকার, তবে হচ্ছে না এর কোনো স্থায়ী সমাধান। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে। প্রাকৃতিক দুর্যোগ ছাড়া অনেকটাই নিরাপদ নৌপথ। প্রতিদিন নদীর বুক চিরে চলছে ছোট বড় লাখো নৌযান। তবে নদীতে পলি জমে ডুবোচর সৃষ্টি হওয়ায় ব্যাহত হচ্ছে চলাচল। বন্ধ হয়ে গেছে বরিশালের মিয়ারচর, কালীগঞ্জ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নৌ চ্যানেল। ৫-৬টা জায়গায় পানি কম, চ্যানেল সরু, যাতে আমাদের 2টা জাহাজ ক্রসিং করতে অনেক সমস্যা। নাব্যতা হ্রাস পাওয়ার কারণে এরকম হইতেছে। BIWTA বলছে, বরিশাল ঢাকা রুটে সারা বছর নৌযান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। হাইড্রোগ্রাফিক সার্ভে চলছে। বর্তমানে বন্ধ থাকা উলানিয়া কালীগঞ্জ ও মৌলভীরহাট ৬ নম্বর আলুবাজার চ্যানেলে প্রতিবেদন পেলেই পদক্ষেপ নেবে মন্ত্রণালয়। নৌপথে অলরেডি সার্ভের কাজ চলমান রয়েছে, প্রায় শেষের দিকে। আমরা আশা করি খুব শীঘ্রই এই বিষয়ে আমরা সমাধান দিতে পারব। লঞ্চ চালকরা বলছেন, বর্তমানে সচল থাকা বাবুগঞ্জ উলানিয়া চ্যানেলটি ঢাকা বরিশাল রুটের বিলাসবহুল লঞ্চ ও বড় বড় নৌযান চলাচলের জন্য সুবিধাজনক। তাই হাইড্রোগ্রাফিক সার্ভে চলা দুটির চাইতে বাবুগঞ্জ উলানিয়া চ্যানেলের দিকেই বেশি নজর দেওয়ার দাবি চালকদের। ওপাশেও পানি আছে মেঘনায়, বাবুগঞ্জের এপাশেও পানি আছে, মাঝখানে একটা চড়া আছে। 1 কিলোর মতো জায়গা কেটে দিলে আমরা সুষ্ঠুভাবে চলতে পারি। নাব্য সংকট পরিস্থিতি দেখতে সম্প্রতি দক্ষিণাঞ্চল সফর করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। জানিয়েছেন, যাতে অর্থ ও সময় সাশ্রয় হয় এমন রুটের দিকেই নজর দেবেন তারা। নৌপথে যে মানুষগুলো যাতায়াত করে তাদের জন্য একটা সাশ্রয়ী এবং নিরাপদ নৌপথ অব্যাহত রাখে, সেই লক্ষ্যেই আমরা বারবার এগুলো পরিদর্শন করছি। দক্ষিণাঞ্চল সহ দেশের 53টি নদী নতুনভাবে খনন এবং পূর্বের চ্যানেলগুলো ড্রেজিংয়ের মাধ্যমে নৌযান চলাচলের উপযোগী করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। দেশের দক্ষিণাঞ্চলের সাথে রাজধানী ঢাকার যোগাযোগের অন্যতম মাধ্যম নৌপথ। তবে নদীতে পলি জমে নাব্য সংকট দেখা দেয়ায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই নৌপথ স্বাভাবিক রাখতে পরিকল্পিত ও সমন্বিত ড্রেজিংয়ের কথা বলছেন বিশ্লেষকরা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।